মধ্যপ্রাচ্যে টানা কয়েক মাসের সংঘাতের মধ্যেই আবারও শুরু হয়েছে নতুন কূটনৈতিক তৎপরতা। যুদ্ধের উত্তাপ কমিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনার টেবিলে ফেরানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান, আর এই উদ্যোগের পেছনে রয়েছে চীনের সক্রিয় সমর্থন। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনের ইসলামাবাদ সফরকে ঘিরেই প্রাথমিক আলোচনা শুরু হয়। গত 10 দিনের মধ্যে এটি ছিল তার দ্বিতীয় পাকিস্তান সফরে তিনি পাকিস্তানের শীর্ষ সরকারি কর্মকর্তা ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। রয়টার্সের 3টি সূত্রের দাবি, প্রায় 5 মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরুর পথ খুঁজছে ইসলামাবাদ। তবে এই উদ্যোগের সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লোহিত সাগরে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সাম্প্রতিক তৎপরতা। সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ওই সশস্ত্র গোষ্ঠী। পাশাপাশি সৌদি আরবের 2টি তেলবাহী জাহাজে হামলার দাবিও করেছে তারা। এতে একদিকে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পাকিস্তান চাপের মুখে পড়েছে, অন্যদিকে বেইজিং কূটনৈতিক উদ্যোগ সফল করার দায়ও বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে চীন সফরে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। একজন পাকিস্তানি কর্মকর্তা জানান, ইরানের সামরিক তৎপরতা এবং হরমুজ প্রণালীর অস্থিতিশীলতা সরাসরি চীনের অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে লোহিত সাগরে উত্তেজনা বাড়লে বেইজিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথও ঝুঁকির মুখে পড়বে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান সহ সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন করছে তারা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার কথাও জানিয়েছে বেইজিং। বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি ইরানের রপ্তানি করা অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা। পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমেও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে বেইজিং। গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হলেও তা শেষ পর্যন্ত ভেঙে যায়। পাকিস্তানের কর্মকর্তাদের মতে, নতুন করে আলোচনা শুরু করতে হলে আগে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোর উপর হামলা বন্ধ করতে হবে। এই বার্তা ইতোমধ্যেই তেহরানের কাছে পৌঁছে দিয়েছে ইসলামাবাদ। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ও লোহিত সাগরকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেও নতুন এই কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে একটি সুযোগ তৈরি করেছে। এখন নজর একটাই, এই উদ্যোগ কি আবার যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারবে, নাকি সংঘাত আরও বিস্তৃত হবে?